নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আবারও নিয়ে চলে এলাম আর একটা নতুন ভিডিও। তো আজকে হচ্ছে নরদের রিসেপশন। তো সেই রিসেপশানে যাওয়ার জন্যই দেখুন সবাই সেজে গুজে রেডি হয়ে গেছে। এবার রেডি হয়ে সবাই নিচে চলে এসেছে আর প্রত্যেকেরই হাতে দেখুন তত্ত্ব। তো এবার আমরা সবাই বাসে উঠে পড়ব। তো এই যে বাসে উঠে পড়েছি আমরা দুজন, আর বাসও চলতে শুরু করে দিয়েছে। তো তারই একটা ভিডিও নিয়ে নিলাম এখানটায়। বাসটা পুরো অন্ধকার ছিল, মানে অন্ধকার করে দিয়েছিলাম আমরা সবাই। তো এখানটায় চলেছি, এখন 2-2.5 ঘন্টার জার্নি। তো এরপরে যে এই যে সবাই 2-2.5 ঘন্টা কেটে গেছে গল্প করতে করতে, মজা নাচ গান সব বাসের মধ্যে আনন্দ করতে করতে 2-2.5 ঘন্টা যে কখন কেটে গেছে আমরা বুঝতেই পারিনি। তো এরপর সবাই নেমে গেছি আমরা। যেহেতু এখানে দুটো গাড়ি ছিল, তাই সবাইকে সব মানুষদের এক জায়গায় করে তারপরে আর কি গেট দিয়ে ঢোকা হবে। তাই জন্য দাঁড়িয়েছিলাম আমরা যে অন্য গাড়ির সবাইও এসে পৌঁছাক। তো এরপর যে সবাই চলে এলো, চলে আসার পরে আমরাও মানে ঢুকলাম গেট থেকে। ওখানটায় তো মানে বরপক্ষের লোকেরা দাঁড়িয়েছিল গেটে, ওরা তো খুব সুন্দরভাবে অভ্যর্থনা করলো আমাদের। আর এই যে দেখুন ভিতরটা, এটা মানে এই ভিলাটার নাম হচ্ছে বসন্ত ভিলা। ওই ফলতার ওদিকে যে ফতেপুর বলে জায়গাটা আছে, তো এই ভিলাটা হচ্ছে ওখানেই। তো আমার ননদের বিয়েও হয়েছে ফলতায়। তো এই যে বসন্ত ভিলা, যারা আপনারা ওই ফতেপুর বা ফলতার আশেপাশে থাকেন তারা তো চিনেই থাকবেন। তো আর এই যে তারপরে আমরা দোতলায় উঠে গেলাম। দোতলায় যেখানে ওর বসার জায়গা করা হয়েছিল আর কি, যে কোণে বসেছিল যেখানটায়, তো সেখানটায় তো গিয়ে একটা ঘর রাখা হয়েছিল তত্ত্ব রাখার জন্য। তো সেখানটায় আমরা সবাই একে একে করে গিয়ে তত্ত্ব রেখে আসলাম। তো তত্ত্ব রেখে আসার পরে সবাই তো ওকে ঘিরে ধরেছে, মেয়ের বাড়ির লোকজন। কতদিন পরে মানে একদিনটাই অনেক দিন মনে হচ্ছিল, কারণ মেয়ে চলে এসেছে। তো সবাই ওর সাথে খুব কথা টথা বলছে, মজা টজা করছে। আর এই যে ব্যালকনি, আমরা চলে এসেছিলাম ব্যালকনিতে। আর ব্যালকনি থেকে পুরো চারপাশটা দেখা মানে ভিডিও করছিলাম। এত সুন্দর জায়গাটা, একটা পার্ক মতো, দারুণ দেখতে, মানে দারুণ সুন্দর জায়গাটা। তো সেটারই একটা ছোট ভিডিও করে নিচ্ছিলাম। এখানে চারিদিকে ফোয়ারা, তারপরে গাছ, দোলনা, মানে খুব সুন্দর পরিবেশ। তো তারপরে আবার চলে গেলাম জায়গায় একটু ফাঁকা হলে ওর সাথে একটু ছবি তুলবো বলে, ওর আর ওর বরের একটা ছবি তুলে নিলাম। দেন আমরা চলে গেলাম খাওয়ার স্টলে। আসলে অতটা পথ এসে খিদেও তো পেয়ে গেছিলো। তো এখানে ছিল আইসক্রিম, তারপরে ছিল লস্যি, চিকেন পকোড়া আর ফুচকা, আর ছিল পানের স্টল। তো প্রথমেই তো আমি ফুচকা খেয়ে নিয়েছিলাম। আসলে আমাদের মেয়েদের যত খাবারই থাকুক না কেন, যত ভালো খাবারই থাকুক না কেন, মানে ফুচকা দেখলে আর কি ফুচকার থেকে তো নজর ফেরানোই যায় না। তো ফুচকার পরে কটা চিকেন পকোড়া আর লস্যি খেয়ে নিয়েছিলাম। তারপর আমরা আবারও উপরে চলে যাই, গিয়ে একটু ফটোশ্যুট করছিলাম দুজন মিলে, কটা সেলফি তুলছিলাম। আর এখানটায় দেখুন একটা গোলু বাচ্চা, ওটা হচ্ছে আমার ননদের কীরকম একটা মামার ছেলে, ওকে আমার খুব ভাল লাগে। তো ওর সাথেও কটা ফটো তুলে নিলাম। তো এরপরে অনেক রাত হয়ে গেছিলো, তারপরে চলে গেছিলাম আমরা খেতে। তো এই যে খাওয়ার মেনু, এখানটায় যে কি কি খাওয়ার ছিল সেদিনকে তারই মেনু এটা। তো আশেপাশে সবাই কন্যাযাত্রীরাই বসেছিল মেনলি। তো আমরা কন্যাযাত্রীদের দুটো ব্যাচ হয়েছিল, তা সব তো এক ব্যাচে হয়নি, কন্যাযাত্রীরা সবাই এক ব্যাচে বসতে পারিনি, তাই দুটো ব্যাচের প্রথম ব্যাচে আমরা বসে পড়েছিলাম। তো খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছিলো। এরপরে সেকেন্ড ব্যাচে কন্যাযাত্রীরা যখন বসেছিল, তো আমরা অতটা টাইম কি করব, তাই একটু ঘুরে নিচ্ছিলাম। আর এই যে দেখুন দোলনা, তো সবার দোলনা চড়া দেখে আমিও আর নিজেকে আটকাতে পারলাম না, আমিও একটু দোলনা চড়ে নিচ্ছিলাম। কিন্তু আমার দোলনাতে প্রচুর মাথা ঘোরে, প্রচুর শরীর খারাপ লাগে, কিন্তু কি করব, চারপাশে এত লোক দোলনা চড়ছিল, তাই দেখে আর ভাবলাম যা হবে হোক, চড়ে তো নিই। তো এরপর সবার খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা তো বাসে করে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকের ভিডিওটা তো এই পর্যন্তই ছিল। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।